সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের তৈরি করে দেখাবো মালাই কেক। মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার এই মালাই কেকটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই মালাই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো এখানে নিয়েছি আমি কয়েক পিস পাউরুটি। এই পাউরুটি দিয়েই আমি মালাই কেকটা তৈরি করব। আর পাউরুটির সাইডগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নেব। এই মালাই কেকটা যতবার বানিয়েছি সবাই অনেক পছন্দ করেছে, আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভীষণ মজার খেতে আর অনেক হেলদি একটা রেসিপি। তো আমি একই প্রসেসে সব পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। তো এভাবে এখন একটা চারকোনা শেপের বাটিতে এগুলোকে রেখে দেব। তো আমি তিন পিস করে রেখেছি। তো এখন আমি শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দেব বেশ খানিক চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই মালাই কেকে ক্যারামেলটা অবশ্যই তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এই মালাই কেকের টেস্টটা অনেক বেড়ে যাবে। এই মালাই কেকটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার, যার কারণে বাচ্চাদেরকে প্রায়ই এটা বানিয়ে দিই আর ওরাও অনেক পছন্দ করে। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব 2 কাপ পরিমাণের। তো দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে অনেকক্ষণ জাল করে নেব। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দেব। 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিতে আমি পছন্দ করি, তার জন্য দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, আর 2 চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়েছি একটু ঘন হওয়ার জন্য। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু এটা মালাই কেক, তো একটু মালাই ভাবটা রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো এখন হয়ে গেছে। একটু গরম থাকা অবস্থায় আমি কিন্তু পাউরুটির উপরে এটাকে দিয়ে দেব, তাহলে পাউরুটির ভিতরে খুব ভালোভাবে শিরাটা প্রবেশ করতে পারবে। এখানে আমি কয়েক কালারের জেলি দিয়ে দেব। আমি এখানে রেড কালার আর সবুজ কালার জেলি দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আমার বাসায় ছিল তাই দিয়েছি। তারপরে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। তো হয়ে গেল আমার এই মালাই কেক। আশা করি এই মালাই কেকটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটাকে যদি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে খান তাহলে কিন্তু বেশি মজা লাগবে। ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই মজার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমার এই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।